তার মধ্যে গুড় দিয়ে দিচ্ছি। এবার নারকেল আর গুড়টাকে আঁচে বসিয়ে একটা পাক করে নেবে পুর। একটুখানি চিনি দিয়ে দেওয়া হচ্ছে। গুড়টা খুব শক্ত, তার জন্য এরকম ভাবে ভেঙে ভেঙে দিচ্ছি। আস্তে আস্তে গুড়টা মেল্ট হয়ে যাচ্ছে আর কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে আসছে। গুড়টা মেল্ট হয়ে গেলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে মিল্ক কেক। মিল্ক কেক দিলে বেশি গুড়টা টেস্ট হয়। মিল্ক কেকটার সাথে ভালো করে নারকেল আর গুড়ের পুরটা ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে।
যে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। একদম শুকিয়ে শুকিয়ে আসছে। এই যে আমাদের পুর রেডি হয়ে গেছে। গ্যাস বন্ধ করে দিয়েছি। ফ্রেন্ড, পুরটা, নারকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন একটুখানি গরম জল করা হচ্ছে। গরম জল করা হচ্ছে, আর এর মধ্যে একটা গ্লাসে বা আপনারা বাটিতেও করতে পারেন, দুধ, গুঁড়ো দুধ ঢেলে নিচ্ছে 2 প্যাকেট। তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিচ্ছে। দুধের মধ্যে একটুখানি চিনি দিয়ে দিয়েছে, গুঁড়ো দুধের মধ্যে। তার মধ্যে এই গরম জল করছিল, সেই গরম জলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেবে। ভালো করে গুলিয়ে নিচ্ছে। পুরটা বানিয়ে রেখেছে, প্রথমে পুরটা বানিয়ে রেখেছে, আপনারা দেখলেন। ভালো করে দুধটাকে গুলিয়ে নিচ্ছে। এই যে আছে কড়াই বসিয়ে রেখেছে, এই দুধটা আবার জাল দেবে। যে দুধটা দিয়ে দিল আবার কড়াইতে। একটুখানি দুধ লেগেছিল বলে জলের সাথে গুলিয়ে দিয়ে দিল কড়াইতে। এবার যে পুরটা বানিয়ে রেখেছে সেই পুরটা দুধের মধ্যে দিয়ে দিল। একবার হলো এই পিঠেটা বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এটা একদম ক্ষীরের মতন হয়ে যাবে। পুরটা আর দুধটা ভালো করে মিশিয়ে ক্ষীরের মতন করে নেওয়া হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা ক্ষীরের মতন করে নিতে হবে পুরটা।
ভালো করে ফুটিয়ে নিচ্ছে, ফুটিয়ে ফুটিয়ে গাঢ় করে নেবে। এবার নলেন গুড় ভেঙে রেখে দিয়েছিল, এবার দিয়ে দিচ্ছে কড়াইতে একটু মিষ্টি হওয়ার জন্য, মিষ্টিটা কম হয়েছে তার জন্য। এই যে রেডি হয়ে এসছে আমাদের ক্ষীর। এই যে একদম গায়ে লেগে যাবে এরকমভাবে গাঢ় করে নিতে হবে, থিকনেস করে নিতে হবে মন্ড হিসাবে। দেখতেই পাচ্ছেন, বুঝতেই পাচ্ছেন আপনারা। রেডি হয়ে গেছে আমাদের পুর। এবার কড়াইতে মুগ ডাল দিয়ে দিয়েছে, মুগ ডাল। মুগ ডালটা একটু ভাজা ভাজা করে নেবে, লাল লাল করে মুগ ডালটা ভেজে নেবে। ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে মুগ ডালটা। যে কেটে রেখেছে রাঙা আলু বলতে পারেন, মিষ্টি আলু বলতে পারেন, যেটাই বলবেন সেটাই। এটা কেটে ধুয়ে রেখেছে। যে ডাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে জল সেদ্ধ হওয়ার জন্য। এবার এবার দিয়ে দেওয়া হচ্ছে কেটে ধুয়ে রাখা রাঙা আলু বা মিষ্টি আলু। যে ফুটে উঠেছে, পুরো সেদ্ধ করে নিতে হবে ডাল আর রাঙা আলুটা। এর মধ্যে এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি পরিমাণ মতো নুন। এবার দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতন মিষ্টি। নুন আর মিষ্টিটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবে। এবার একটা বাটিতে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি। চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেবে হচ্ছে ওই সেদ্ধ করে রাখা ডাল আর হচ্ছে রাঙা আলু বা বলতে পারেন মিষ্টি আলু, ওইটা চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে। যে দিচ্ছে সে আমার দিদি। আর এটা হচ্ছে আমার মায়ের রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আপনাদের খুব ভালো লাগবে। এবার ভালো করে একটুখানি মেখে নিচ্ছে। ডালটা একটু গরম আছে তার জন্য চামচে করে মাখছে। ভালো করে যেমন আটা মাখে সেরকম, আটা মাখার মতো, আটা মাখা ময়দা মাখে যেরকম সেরকম ভালো করে মেখে নিতে হবে। যে এখন হাত দিয়ে মেখে নিচ্ছে।
দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছে। আর দিদির সাথে গল্প করছে। এবার দিয়ে দেওয়া হচ্ছে একটুখানি পরিমাণ মতন, মানে একটুখানি, বেশি না, অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে এবার ওর মধ্যে থেকে লেচি কেটে নিচ্ছে ছোট ছোট, ছোট ছোট না বড় বড়ই। লেচি কেটে নেওয়া হচ্ছে এখন ওই মন্ডটার থেকে। এবার গোল 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 করে বাটি বাটি বানিয়ে নেবে। তার ভেতরে ওই নারকোল আর ক্ষীরের পুরটা যে রেডি করে করা আছে সেইটা এর ভেতরে ঢোকাতে হবে। তার জন্য বাটি বানিয়ে নিচ্ছে প্রথমে। একটা দুটো করে সব বানিয়ে নিতে হবে বাটির আকারে। বাটি বানানো বেশিরভাগটাই হয়ে গেছে। এবার বাবা একটুখানি পুর ভরে দিচ্ছে। পুর ভরে একটুখানি ডিজাইন করে দেবে বাবা। যে ওই রকম ডিজাইন করেছে, কীভাবে করেছে আপনাদের দেখাচ্ছি। যে প্রথমে একটুখানি পুর নিয়ে নিল, নারকোল আর ক্ষীরের পুর। তারপরে ভালো করে মুখটা আটকে নিচ্ছে। মুখটা ভালো করে আটকে নিয়েছে। যে একটা কাঁটা চামচ নিয়ে এই যে দাঁতগুলো দিয়ে প্রেস করলেই ওই রকম ডিজাইন রেডি হয়ে যাবে। আইডিয়াটা কেমন আপনারা কমেন্টে জানাবেন তো। এটা হচ্ছে আমার বাবার আইডিয়া। যে 3টে বানানো হয়ে গেছে, যা আমি, মা আর বাবা সবাই মিলে একটুখানি ওই তাড়াতাড়ি হবে তার জন্য একটুখানি পুর ভরে নিচ্ছিলাম। পিঠেটা গড়ে নিচ্ছিলাম আমরা। সবাই মিলে করলে, হাতে হাত মিলিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায়, তার জন্য। একবার হলেও বানিয়ে খাবেন এই পিঠেটা। একবার হলেও ফ্রেন্ড, এই যে আমরা সব বানিয়ে নিচ্ছি এক একটা করে। বানাচ্ছি।
যে বানানো হয়ে গেছে, দেখতে পারলেন কিনা জানি না, কমেন্টে জানাবেন। এই যে এদিকে বাবা, এদিকে আমি, আর এদিকে মা। যে ভালো করে এক একটা করে সুন্দর করে গড়ে নেওয়া হচ্ছে। এক এক করে সবগুলো গড়ে নিচ্ছি, গড়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে এতগুলো পিঠে হয়েছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছে সাদা তেল বেশ খানিকটা, এই যে দিয়ে দিয়েছে একটা পিঠে। এটা হচ্ছে ভাজা মুগ পুলি। এক একটা করে ভেজে নিচ্ছে, এক একটা করে ভেজে নিচ্ছে ভাজা মুগ পুলি পিঠে। এটা হচ্ছে ভাজা মুগ পুলি পিঠের রেসিপি, আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। লাল 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 করে ভেজে নিতে হবে পিঠেগুলো। যে পিঠেটা হচ্ছে আমি ডিজাইন করেছি, কেমন লাগছে কমেন্টে জানিও প্লিজ। এই যে এইটা একটা দিয়েছিল, এবার তুলে নিচ্ছে। এরকম ভাবে সব পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিচ্ছে, ভেজে যে তুলে নিচ্ছে। লাল লাল করে এই ভাজা মুগ পুলি পিঠে রেডি করছে বাবা। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন সবাই মিলে, খুব ভালো লাগবে আপনাদের খেতে। যতগুলো এখনো বাকি আছে, যে বেশিরভাগটাই ভাজা হয়ে গেছে, আর 2-3টে আছে, ভাজলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের ভাজা মুগ পুলি পিঠে। এই যে লাস্ট পিঠ ভাজা চলছে এখন, লাস্ট পিঠ ভাজা হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ভাজা মুগ পুলি পিঠে। এই যে ভাজা মুগ পুলি পিঠে ভাজা হয়ে গেছে, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে এখন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছে। আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।